Hello friends, welcome to my YouTube channel Vigilant Measurement and Training Institute। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যখন রাস্টার ডিজাইনের সাহায্যে একটা মৌজা নকশা অটো পলিলাইন করার পর কিছু কিছু ইরর দেখা যায়। এই ইররগুলি কিভাবে সলভ করবেন। তো বন্ধুরা আপনারা যদি ডিজিটালাইজ করার পর মৌজা নকশাটি ক্লিয়ারলি আপনারা না ডিজিটালাইজ করতে পারেন, তাহলে কিন্তু সেটা কাস্টমাইজ করতে পারবেন না। আর সেটা করার জন্য যা করণীয় তা আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। আমরা প্রথমেই অটোক্যাড ফোল্ডারটি ওপেন করব। আমরা এই কাজটি দেখাবো অটোক্যাড 2022 ভার্সনে রাস্টার ডিজাইনের সাহায্যে। এই দেখেন বন্ধুরা, অটোক্যাড আর্কিটেকচার 2022। আমরা এই 2022 ভার্সনে এখন রাস্টার ডিজাইনের সাহায্যে এই অটো পলিলাইন করে কিভাবে এররগুলি সলভ করতে হয় তা দেখাবো। তো বন্ধুরা আপনারা অটো পলিলাইন করার পর সেটা যদি আপনার এই এররগুলি থেকে যায়, তাহলে কিন্তু সেটার কোনো মূল্য নেই। এই জন্য আমাদের করতে হবে এই এররগুলো সলভ করার উপায় জানতে হবে। এই ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সে সলভ করতে হয়। আমরা নিউ একটা পেজ নেই, আমরা গ্রিড টপ করে দিই। আমরা এখানে একটা মৌজা নকশা ইনসার্ট করি। আমরা এই যে রসুলপুর, আমরা এই মৌজা নকশাটি ইনসার্ট করব। আমরা এই নকশাটি আবারও ইনসার্ট করে নিই। আচ্ছা পরে করি, আগে আমরা এটা ডিজিটালাইজ করি, তারপরে করব। আমরা এখানে রাস্টার টুলে যাব। দেখেন এই নকশাটা আমি একটু দেখি কোন জায়গার। রাজশাহী, গোদাগাড়ি, রসুলপুর। এটার জেএল নাম্বার 235। ঠিক আছে, এটা একটি 16 ইঞ্চি সমান সমান 1 মাইল মৌজা নকশা। এটা কি নকশা আমরা একটু দেখি। 1966 থেকে 77, তার মানে এটা একটা আরএস নকশা। এই নকশাটি আমি এবার ডিজিটালাইজ করব। আমরা আমরা রাস্টার ডিজাইনে যাই, যাওয়ার পর ক্লিন আপে যাব, ইনভার্টে যাব। এই যে আমাদের ইনভার্ট হয়ে গেছে। এবার প্রসেস ইমেজে যাব, চেঞ্জ কালার ডেপথে যাব। দেখেন আমাদের ডিজিটালাইজ এক ক্লিকেই হয়ে গেল। এবার আমরা এই যে পলিলাইন আছে, এই পলিলাইন কিনে আমরা আগে টানি। আর এইখান থেকে আমরা পলিলাইন নিব, রাস্টার ডিজাইন যাব, এইখান থেকে আমরা পলিলাইন নিলাম। এবার দেখেন বন্ধুরা আমরা
এখন বন্ধুরা আমরা দেখেন মোটামুটি অনেকটুকু জায়গা পলিলাইন করলাম। এবার আমরা এখানে দেখি যে এররগুলি কি কি, এই এররগুলি আমরা কিভাবে সলভ করব। যেমন আমি এররগুলি দেখাই, এই যে দেখেন এখানে একটু ফাঁকা আছে, এই যে এখানে ফাঁকা আছে, ঠিক আছে, এই যে একটু বেশি আছে, এইগুলি আপনারা কিভাবে করবেন। এখন বন্ধুরা আমরা এররগুলি সলভ করব, কিভাবে করব দেখেন। এই যেমন এইখানে একটু ফাঁকা আছে, আমরা এখান থেকে কি করব, এইখান থেকে এই যে দেখেন আমরা ট্রিম নিব, এই অতিরিক্ত অংশগুলো আমরা কি করব, কেটে দেব। তাহলে কিভাবে কাটবো দেখেন, কিভাবে কাটি, এই যে কেটে যাচ্ছে। এই জয়েন হয়ে গেছে। এবার আরো দেখি কোন কোন জায়গায় সমস্যা আছে। এই যে দেখেন একটা সমস্যা, এটা এই জায়গায় আসার কথা ছিল। তাহলে আমরা কি করব, এইখান থেকে ক্লিক করব, ক্লিক করে এটা এই যে জয়েন করে দেব। এখন আমরা এই অতিরিক্ত অংশটুক কেটে দেব, ট্রিম করে দেব। এই যে। তাহলে আমরা কি করব, এইখান থেকে এক্সটেন্ড নিব, এক্সটেন্ড এটার উপর রাখলেই দেখেন এই যে আমার জয়েন হয়ে যাচ্ছে। এই যে একটা দাগ অতিরিক্ত দেখেন, এটা আমরা কিভাবে কাটবো, আমরা এখানে ট্রিম করব, এই যে ট্রিমে ক্লিক করব, কেটে গেল। এইভাবে দেখে দেখে আমরা যে এরর গুলি আছে এগুলি আমরা সমাধান করব। এই যে একটু বাড়তি আছে, এই যে, এই যে একটু বাড়তি আছে, কেটে দিচ্ছি। এই একটু বাড়তি আছে, কেটে দিচ্ছি। এই যে একটু বাড়তি আছে, কেটে দিচ্ছি। এভাবে বাড়তি অংশগুলো এইভাবে ট্রিম করে দিবেন। এখন যে অংশটি অ্যাটাচ হয়নি সেটা আপনারা এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি আমি। এই যেমন এই যে এখানে ক্লিক করবেন, এই যে এক্সটেন্ড হয়ে গেল। এই যে এখানে ক্লিক করবেন, এক্সটেন্ড হয়ে গেল, ঠিক আছে। এখানে একটু বাড়তি অংশ আছে, এটা আমরা ট্রিম করব। এই যে ট্রিম, এই যে একটা অংশ আছে, এটা এটার সাথে অ্যাটাচ হওয়ার কথা ছিল, আপনারা নকশা দেখে নেবেন, ঠিক আছে। এটা আমরা কি করব, এই নকশা এটার উপর ক্লিক করব, এই বাহুটা এদিকে এনে দেব। এই যে, এই একটা অংশ আছে দেখেন, আমরা এখানে ক্লিক করব, এটা পাশে এনে দেব। এই যে দেখেন, এই একটা অংশ আছে, আমরা এটা ট্রিম করে দেব। তারপর এটা আমরা এক্সটেন্ড করে দেব। তো বন্ধুরা এই যে দেখেন মোটামুটি এই যে এখানে কিছু ট্রিম করার আছে, এগুলি ট্রিম করে দিবেন। এভাবে দেখে দেখে এরর গুলি আপনারা সলভ করে দিবেন। এই যে এটা এক্সটেন্ড করতে হবে, এই যে এক্সটেন্ড, এটা ট্রিম করতে হবে, ট্রিম। এটা এক্সটেন্ড করতে হবে।
এই দেখেন এই আমাদের যতটুকু করলাম এতটুকু আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, একটা মৌজা নকশা আপনারা আধা ঘন্টার মধ্যেই কমপ্লিট করে কাস্টমাইজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে একটা মৌজা নকশা কিভাবে দ্রুত ডিজিটালাইজ করে অটো পলিলাইন টেলে এররগুলি কিভাবে সলভ করতে হয়। তো বন্ধুরা, আরো একটু সুবিধা হতো যদি আপনারা মৌজা নকশা দেখে দেখে করতে পারেন, যে দাগটা আসলে কোন দিকে গেল সেভাবেই করবেন। ঠিক আছে, দুই একটা এরর যে দেখা দেয় এগুলি মৌজা নকশা দেখে করবেন। দুইটা মৌজা নকশা একত্রে ইনসার্ট করবেন। আর আমি যদি পরিপূর্ণ দেখাতে যাই তাহলে দেখা যায় আপনার ভিডিওটি অনেক বড় হয়ে যায়, আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে তখন দেখতে চান না। এই জন্য আমি ভিডিওটি একটু ছোট করে মোটামুটি মূল বিষয়গুলি বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা যদি এই রাস্টার টুলের কাজ কেউ শিখতে চান বা অটোক্যাডের কাজ শিখতে চান, আমরা মাত্র 500 টাকা কোর্স ফি নিয়ে রাত 9টা থেকে অনলাইনে কোর্স করে থাকি। তো আমাদের প্রতি মাসের 10 তারিখ থেকে 14 তারিখ এবং 25 তারিখ থেকে 29 তারিখে দুইটা ব্যাচ হয়ে থাকে। তো আপনারা যে কোনো ব্যাচে অংশগ্রহণ করতে পারেন। আমাদের এই ব্যাচে অংশগ্রহণের জন্য আপনাদের যা করতে হবে, আপনারা 500 টাকা বিকাশ, নগদ বা রকেটে পাঠিয়ে দিবেন এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি পাঠিয়ে দিবেন। আমরা রেজিস্ট্রেশন করে নিব এবং আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে থেকে কখন থেকে ক্লাস, বা একদিন বা 2 দিন আগে আমরা জানিয়ে দিই। ঠিক আছে, তো ফিক্সড 10 তারিখ থেকে 14 এবং 25 তারিখ থেকে 29 তারিখ দুইটা ক্লাস হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের এখানে অটোক্যাডের যে কোনো ভার্সন পাবেন, রাস্টার ডিজাইনের যে কোনো ভার্সন পাবেন এবং যারা স্টুডেন্ট আছে 2D 3D কাজ শিখতে পারবেন, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন। তাছাড়া আপনারা স্কেচআপ যে সফটওয়্যার সেটাও এখান থেকে নিতে পারবেন। ক্যাড আর্থ পাবেন। ক্যাড আর্থের মাধ্যমে আপনারা গুগল স্যাটেলাইটে বা মৌজা নকশা আপনার সঠিকভাবে স্থাপন করার জন্য কোঅর্ডিনেট ধরে এই ক্যাড আর্থের কোনো বিকল্প নেই। এই ক্যাড আর্থ সফটওয়্যার আমাদের এখানে পাবেন। তাছাড়া ArcGIS সফটওয়্যার পাবেন এবং মাত্র 7 দিনে আমরা এখানে টোটাল স্টেশনে কোর্স করে থাকি এবং বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা আমাদের এখান থেকে পাবেন। মাত্র কয়েক মিনিটের ভিতরে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেব মৌজা নকশা। তাছাড়া আপনারা আমিনশিপ কোর্স করতে পারেন 3 মাস 6 মাস মেয়াদি এবং কারিগরি প্রশিক্ষণ কোর্সেও আমাদের এখানে ভর্তি নেওয়া হয়। আপনারা কারিগরি বোর্ড থেকে এখান থেকে পরীক্ষা দিতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।